শরীর অসুস্থ। কিন্তু কি করবো বলেন, যখন দেখি যে বাংলাদেশে আবারও আন্দোলনের ডাক দেওয়া হইতেছে, আবারও 24 ঘটানোর চেষ্টা করা হইতেছে, তখন তো কথা বলতে আসতেই হয়। তো এবার কি আবারও 24-এর আন্দোলনের মতো বিএনপির বিরুদ্ধে আন্দোলনে নামতেছে? নাসির পাটোয়ারি সে একটা বক্তব্য দিছে, সে বক্তব্য বলছে শেখ মুজিবের সংবিধান চাই না, 72-এর সংবিধান চাই না, কারণ 72-এর সংবিধান ভারত লিখে দিছে, এই জন্য এই ভারতের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিব, লাথি মেরে ফেলে দেব। আর এইটার জন্য আমরা আবারও রাজপথে নামবো, যতক্ষণ পর্যন্ত সংবিধান বাতিল করা না হচ্ছে। 24-এর মতো আন্দোলন গড়ে তুলব। নাসির পাটোয়ারির খরা হুঁশিয়ারি। আমার মনে হয় এই হুঁশিয়ারি শোনার পর তারেক রহমানের লঙ্গি টঙ্গি সব ভরে গেছে। বিএনপি যত নেতা কর্মী আছে সবার লঙ্গি টঙ্গি একবারে ভরা এলাইছে নাসির পাটোয়ারির এই হুমকি শুই না। কারণ ভাই, এরা তো জুলাই আন্দোলন করছে, এখন তো জুলাই আন্দোলনের মতো আবারও সংবিধানকে লাথি মেরে ফেলে দেওয়ার জন্য রাস্তায় নাইমা আসে, তাহলে তো বিএনপির পতন হয়ে যাবে। এই জন্য হয়তো বিএনপি এবং তারেক রহমান ভয়ে কাপু 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 করতেছে। কিন্তু আমি ওই নাসির পাটোয়ারিরে একটা কথা মনে করাই দেই, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সুৎকুর মহাজন, আমেরিকার দালাল, সে বাংলাদেশে আইসাই রিসেট বাটন পুশ করছিল, মনে আছে? বলছিল মুক্তিযুদ্ধ শেষ, 71 শেষ, সব মুছে গিয়েছে, নতুন ইতিহাস লিখবো আমরা। সেই নোবেল বিজয়ী ডক্টর ইউনূস এখন কোথায়? কেউ খুঁজে না তো। কারণ হইল নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বিদেশি শকুন আলী রিয়াজকে আনছিল ভাড়া কইরা, আরো কিছু বিদেশি শকুন আনছে আইনা এই 71 মুক্তিযুদ্ধ ইতিহাস মুছে দেওয়ার জন্য রিসেট বাটন পুশ করছিল। আজকে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস নিজেই পুশ হয়ে গেছে, কেউ আর খুঁজে না। এখন নোবেল বিজয়ীরে শাস্তি দেওয়ার জন্য মানুষ আবেদন জানায়। তো তোমাদের যদি বাবার জন্মে ঠিক থেকে থাকে, এই নাসির পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম, নাহিদ ইসলাম, আসিফ ভুইয়া, হান্নান মাসুদ, মাহফুজ আলম, মাস্টার মাইন্ড, তোদের যদি বাবার জন্মে ঠিক থাকে, তোরা মাঠে নেমে দেখ, এইবার মাঠে নেমে দেখ তোদের পরিণতি কেমন হয়। কারণ এখন আমেরিকার দালাল সুৎকুর মহাজন নাই যে যমুনার সামনে যে আন্দোলন করলে ঠান্ডা বানিয়ে ছিটাবে। ওই নোবেল বিজয়ী নাই, বিএনপি সরকার। আর আমার মনে হয় বিএনপি সরকার, তারেক রহমান, এই 72-এর সংবিধান লাথি মেরে ফেলে দেওয়ার জন্য যদি রাস্তায় নামোস, তাহলে এখন তোদেরকে ডিম তারা বিচারা আর কিছুই দিবে না। আর জনগণ তোদেরকে জুতা দিয়ে ফিটানোর জন্য অপেক্ষা করতেছে, খালি রাস্তায় নেমে দেখ। এবার আমার একটা প্রশ্ন, ভারতে চাল খাওয়া যায়, ভারতে চিনি খাওয়া যায়, পেঁয়াজ খাওয়া যায়, আদা রসুন ভারতে খাওয়া যায়, এই যে এখন ডিজেল ভারত থেকে আসতেছে, ওগুলো চালাইয়া গাড়িতে চড়া যায়, তখন এই ছাগলের 3 নাম্বার বাচ্চারা দিল্লি না ঢাকা বলে স্লোগান দেয় না? ভারতের চালের ফেডের ভিতরে, ভারতের লবণের ফেডের ভিতরে, সিনিয়র ফেডের ভিতরে যে গাড়ি দিয়ে চলে, ওই গাড়িতে ভারতের ডিজেল এখন, তখন দিল্লি না ঢাকা স্লোগান দেয় না। আর 72-এর সংবিধান, 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়ে পাওয়া সংবিধান, 2 লক্ষ মাগুনের সঙ্গমের বিনিময়ে পাওয়া সংবিধান, 9 মাস রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে পাওয়া সংবিধানকে এরা বলে ভারতের সংবিধান বইলা, ওই সংবিধান লাঠি মেরে ফেলে দিতে চায়। আর এই জন্য রাস্তায় নামার হুমকি দিছে। একবার বলে, তোদের যদি জন্মে ঠিক থাকে, তোর রাস্তায় নাম, বাংলাদেশের মানুষ আবার তোদেরকে জুতা দিয়ে ফিডাইতে ফিডাইতে পাকিস্তান পাঠাইব। কারণ তোরা যে পাকিস্তানের জন্ম, পাকিস্তানের বীজ, বাংলাদেশের মানুষ এখন পরিপূর্ণভাবে বুঝা গেছে, তোদেরকে চিনেও ফেলাইছে। নোবেল বিজয়ী যেমন মানুষ বুঝলা গেছে, এখন শাস্তি দেওয়ার জন্য খুঁজে। তোরা যদি পারস 72-এর সংবিধান পরিবর্তন করার জন্য লাথি মেরে ফেলে দেওয়ার জন্য, লাম রাস্তায়, দেখি তোরা কতক্ষণ টিকে থাকতে পারস।